নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো ক্রিস্টা গাড়ি, ইনোভা ক্রিস্টা গাড়ি ব্যাটারির তার খোলা হয় তাহলে কিভাবে সার্ভো মোটরকে আপনারা ইনিশিয়ালাইজ করবেন। তার জন্য আপনাদেরকে যেতে হবে এইখানে যে এসির সিস্টেম আছে তার ভেতরে ঢুকতে হবে। এয়ার কন্ডিশনার দেখুন, এর ভেতরে ঢোকার পরে এইখানে উপরে ইউটিলিটিতে ঢুকবেন। তারপর সার্ভো মোটর ইনিশিয়ালাইজেশন, নেক্সট। সার্ভো মোটরের জন্য যা যা এটা কোন কোন কন্ডিশনে চেঞ্জ করতে হয়, যদি এসি অ্যাম্প্লিফায়ার চেঞ্জ করা হয়, যদি ব্যাটারি ডিসকানেক্ট করা হয় কোনো কারণে, বা ব্যাটারি রিপ্লেস করা হয় তাহলেও লাগবে, বা সার্ভো মোটরটা নিজেও যদি রিপ্লেস করা হয় সেই ক্ষেত্রেও লাগবে। এই সব কারণের জন্য সার্ভো মোটরকে ইনিশিয়ালাইজ করতে হয়। মানে যদি কোনো কারণে ব্যাটারিকে তার খোলা হয়, সেই কোনো কারণে সার্ভো মোটরকে ইনিশিয়ালাইজ করতে হবে। যদি কোনো কারণে সার্ভো মোটর ইনিশিয়ালাইজেশনটা আপনারা না করেন তাহলে কি হবে, কিছুদিন বাদে গাড়ি থেকে গরম হাওয়া আসা শুরু হয়ে যাবে, বা সার্ভো মোটর ঠিকঠাকভাবে কাজ করবে না, হট মোডে বা কুল মোডে কাজ করবে না। এটা একটা প্রবলেম হয় গাড়িতে। তো যদি কোনো কারণে গাড়িতে এই কনসার্ন থাকে কোনো কাস্টমারের যে গাড়ির ক্রিস্টা গাড়িতে, স্পেশালি ক্রিস্টা গাড়ি এবং ফরচুনার গাড়িতে, তো তাহলে সবার ফার্স্টে আগে দেখে নেবেন যে জিটিএস লাগিয়ে যে কোনো রকম কোনো ডিটিসি আছে কিনা না, এবং সার্ভো মোটরটা ইনিশিয়ালাইজ একবার অবশ্যই করবেন। এই হচ্ছে প্রসেস সার্ভো মোটর। নেক্সট, আইজি অন থাকতে হবে, এসি অফ থাকতে হবে। আমার এসি অফই আছে। নেক্সট করলাম, অটো লাইট জ্বলছে, অটো লাইটটা নিভে গেলেই সার্ভো মোটর ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে যাবে। সার্ভো মোটর ইনিশিয়ালাইজেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আপনারা এখান থেকে এক্সিট করে দিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের মেকানিক বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।